সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানির সম্ভাবনা। নিম্ন আদালতের রায়ের দুদিন পর আরজি কর মামলা আজ উঠছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে। তালিকায় 42 নম্বরে রাখা হয়েছে আরজি কর মামলাকে। নিম্ন আদালতের রায় দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার পর আজই প্রথমবার শীর্ষ আদালতে উঠতে চলেছে আরজি কর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদা আদালতের রায়ের কথা উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সূত্রের খবর, তিলোত্তমার বাবা মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন, আর সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনা হচ্ছে বলে সূত্রের খবর। অর্থাৎ আজ সকলের নজর থাকছে সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্টে আজ 42 নম্বরে রাখা হয়েছে আরজি কর মামলা। নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদা আদালতের রায়ে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের যে সাজা হয়েছে তারপর আজ প্রথমবার শীর্ষ আদালতে উঠতে চলেছে আরজি কর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদা আদালতের রায়ের কথা উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। আর অন্যদিকে তিলোত্তমা মামলায় আজ রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি হবে তিলোত্তমা ধর্ষণ খুনে শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে গতকালই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ, আজ তারই শুনানি রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী শাহ। শ্রাবন্তী, তিলোত্তমা মামলায় আজ রাজ্যের আবেদন শুনতে চলেছে কলকাতা হাইকোর্ট। দেখো, গতকাল মামলা যেভাবে রাজ্য সরকার সামনে এনেছিল, তারপরে বিচারপতি দেবাংশু বসাক মামলা দায়ের করার অনুমতি দেন। আজ একেবারে শুরুতেই রয়েছে, মামলা লিস্টিং হয়ে এসেছে, 2 নম্বর আইটেম রয়েছে, সেক্ষেত্রে শুরুতেই এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজকের সকালবেলায় শীর্ষ আদালতে আইনজীবী করুণা নন্দী তিনি আবার আলাদা করে উল্লেখ করবেন। ফলে আজকের তিলোত্তমার মামলার দিকে সকলের নজর থাকছে। জোড়া মামলা শুনানি অলমোস্ট একই সময় হতে চলেছে। অনেক ধন্যবাদ তোমায় শ্রাবন্তী। আরজিকর কাণ্ডে দোষীর আমৃত্যু কারাদণ্ডের রায় স্তম্ভিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। যদিও গোটা ঘটনায় রাজ্য পুলিশ এবং সিবিআই এর ভূমিকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তিলোত্তমার পরিবার। আর এই ইস্যুকে কেন্দ্র করেই চলছে তীব্র রাজনৈতিক চাপানুতোর। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই, একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি সত্যি ফাঁসি নয়, তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। তা নিয়ে মঙ্গলবার মালদার সভা থেকে ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। আর এদিনই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সঞ্জয়ের সাজা ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য সরকার দ্বারস্থ হয়েছে আদালতে। তাদেরকে প্রথম যেটা জানাতে হবে যে এই মামলায় যেহেতু তারা সরাসরি যুক্ত ছিল না, কেন সঞ্জয়ের ক্ষেত্রে তারা ফাঁসি চাইছেন। এই মামলা আপাতত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা প্রবল। যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? আমি মনে করি ইয়েস, it is a rare, sensitive and very very heinous crime. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। তিলোত্তমা ধর্ষণ খুনের মামলা বিরলের মধ্যে বিরলতম বলে আদালতে সিবিআই সওয়াল করলেও তা ধোপে টেকেনি। বিচারকের মতে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, বরং নির্দেশনামাতে তার পর্যবেক্ষণে পুলিশি তদন্তে বেনিয়ম ও গাফিলতি ধরা পড়েছে। প্রশ্ন উঠেছে আরজিকর কর্তৃপক্ষ ও তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। বর্তমান লোপাট করেছেন ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছি। রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে। আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার, তার শুভানুধ্যায়ীরা নিয়েছেন আরো বৃহত্তর আইনি লড়াইতে যাবেন। তাতে আমি তাদের বাড়িরই একজন হিসেবে মনে করি
আমি তাদের সাথে থাকব এবং পূর্ণ সমর্থন সহযোগিতা তারা যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা করার আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে না হতেই বেঁধেছে বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। কামদুনিতে কিন্তু উনি বলেছিলেন যে 15 দিনের মধ্যে ফাঁসি ওনারই হাতে ছিল, ওনারই পুলিশ, কেউ বাইরের না। কি করেছেন? আপনি যখন এত আইন জানেন তখন কি জানেন না যে সমস্ত তথ্যপ্রমাণ দেওয়া হয়েছিল সেই সমস্ত তথ্যপ্রমাণের কাজ হবে না? আপনি নিশ্চয়ই জানেন দিদি, আমার মনে হয় জানেন বলেই আপনি ভরসা করে বলতে পারছেন হাইকোর্ট চলো, কোনো অসুবিধা নাই। ড্রামাবাজি, কারণ এই মুখ্যমন্ত্রী এর জন্য প্রধান দায়ী। এই মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের নায়িকা। বিরোধী দলগুলি যখন এই ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে, তখন মুখ্যমন্ত্রী এদিন অপরাজিতা বিলের ছাড়পত্রের প্রসঙ্গ তুলে নিশানা করেছেন কেন্দ্রের মোদী সরকারকে। আমরা অপরাজিতা বিল পাস করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাস করেনি এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক। তিলোত্তমার খুন ধর্ষণের মামলার তদন্তের ভবিষ্যৎ কি? সঞ্জয়ের সর্বোচ্চ সাজার জন্য মামলার জল কতদূর গড়াতে চলেছে? সবচেয়ে বড় প্রশ্ন এখন এগুলোই। শ্রাবন্তী সাহা, দেবব্রত সরকার ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।